রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাবো বারাসাত স্টেশন থেকে তোমরা কীভাবে আসবে এই কচুয়া মন্দিরে, বা কোথায় খাবেন, কোথায় থাকবেন, বা পুজোর টাইমিং, কত কী প্রাইস, ভোগের কুপনে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো ভিডিওটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নরেন্দ্র ব্লগ। নতুন একটা ফ্রেশ ব্লগটা তোমাদের সামনে। আজকে আমি আছি কিন্তু বারাসাতে। আজকে বারাসাত থেকে আমার জার্নি শুরু হবে। তো আজকের জার্নি ডেস্টিনেশন আমার হচ্ছে চাকলা, মানে কচুয়া। সেই চাকলা বাবুলোকটা শ্রী লোকনাথ বাবার জন্মস্থান, সেই জন্মস্থান আজকে আমি ভিজিট করবো আর সেখানে যাবো তোমাদের। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আমি যাত্রা শুরু করবো বারাসাত স্টেশন থেকে। তো এখান থেকে কিন্তু আমি হাসনাবাদের লোকাল ধরবো, লোকাল ধরে কিন্তু এখান থেকে কিন্তু আমি নামবো কাকড়া মির্জানগর স্টেশনে। এখান থেকে কিন্তু আমরা ভ্যান বা অটো ধরে কিন্তু যাবো হচ্ছে সেই চাকলা, কচুয়া চাকলা ধামে। দেখতে থাকো ভিডিওটা। এখন সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো ভিডিও। আর এখানে কিন্তু বারাসাত স্টেশন থেকে কিন্তু কাকড়া মির্জাপুরের ডিস্টেন্স 26 কিলোমিটার, আর যার ভাড়া মাত্র ট্রেন ভাড়া হচ্ছে 10 টাকা। দেখতে থাকো ভিডিওটা। বারাসাত স্টেশন থেকে কিন্তু ম্যাক্সিমাম হাসনাবাদের ট্রেন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এখান থেকে কিন্তু তোমরা হাসনাবাদের ট্রেন ধরে কিন্তু যেতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। তো শেষমেশ বারাসাত থেকে কিন্তু 26 কিলোমিটার জার্নি করে কিন্তু আমি পৌঁছে গেছি হচ্ছে কাকড়া মির্জানগর স্টেশনে। এখান থেকে কিন্তু 10 টাকা মাথায় পিছু ভাড়া দিয়ে কিন্তু অটো বা টোটোতে কিন্তু পৌঁছে যাবো হচ্ছে লোকনাথ বাবার সেই জন্মস্থানে। তো দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা কাকড়া মির্জানগর স্টেশনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর একদম ট্রেনের বিপরীত দিকে কিন্তু চলে আসলে কিন্তু তোমরা কিন্তু অটো বা ভ্যান পেয়ে যাবে। মাত্র 10 টাকা করে চলে আসতে হবে কিন্তু এই কচুয়া চাকলা মন্দিরে।
সোজা হাঁটলেই কিন্তু সেই লোকনাথ বাবার মেন মন্দির। চলো চলো দেখাবো তোমাদের, দর্শন করাবো লোকনাথ বাবার মন্দির। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই হচ্ছে মন্দির, আর মন্দিরের সাইডে সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডালা পাওয়া যায়। তো এখানে ডালার প্রাইসগুলো শুনে নেবো কাকিমার থেকে। এখানে প্রাইস কি আছে ডালার, কত থেকে প্রাইস শুরু আছে? প্রাইস ডালার মিচড়ি, বাতাসা, অমিতি, খাজা, কত টাকা থেকে শুরু আছে ডালার? এই 51 আছে, 101 টাকা আছে, 151 আছে, 201 টাকা আছে, 500 যেটা বলবে সেরকম করে। মানে 151 থেকে শুরু আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে মন্দির পুজোদের টাইমটা কি আছে? টাইম 8টার থেকে 12টা অবধি। আচ্ছা। আর মেন খাওয়া আছে 12:30টার থেকে, পুরো যখন যেটা কুকুর আরম্ভ হবে তখন থেকে সেটা খাওয়া শুরু হবে। আচ্ছা। আর এরপরে একটা পরে টাইম কি আছে পুজো দেওয়ার? পূজা সবার 3টে থেকে 8টা অবধি, রাত 8টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই কাকিমার দোকানে তোমরা সমস্ত ডালা পেয়ে যাবে, এখানে ভিজিট করবে তোমরা, এখানে ডালা কিনবে কাকিমার কাছ থেকে। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে শ্রী শ্রী লোকনাথ বাবাকে স্মরণ করি। আমি এখন চলে যাচ্ছি কিন্তু সেই পবিত্র দুধ পুকুরের সামনে, আর কচুয়া মন্দিরের পিছন সাইডে কিন্তু এই দুধ পুকুর। এখান থেকে কিন্তু তোমরা জল নিয়ে কিন্তু ঢালতে পারবে বাবার মাথায়। সেই দুধ পুকুর কিন্তু এখানে কিন্তু শ্রী শ্রী লোকনাথ বাবা কিন্তু স্নান যাত্রা করতেন। এই মন্দিরে আসলে সর্বপ্রথম তোমার কাজ হবে কিন্তু টিকিট কেটে না, ভোগের কুপনের টিকিট, কারণ এই ভোগের কুপনের টিকিট কিন্তু 12টা অবধি দেওয়া হয়, এরপরে কিন্তু দেওয়া হয় না। তো এই জন্য সবার প্রথম কাজ হবে টিকিটটা কেটে নেওয়া। এই সেই কিন্তু কাউন্টার, এখান থেকে কিন্তু তোমরা কুপন পাবে। আর মন্দিরের সামনে কিন্তু এই কাউন্টার, কুপনের কাউন্টার প্রসাদের জন্য। তো দেখতে হচ্ছে 60 টাকাতে কিন্তু কুপন কেটে নিয়েছি। তো আমরা এখন যাবো প্রসাদ খেতে। তো এই 60 টাকার কুপনে কিন্তু তোমরা পাবে হচ্ছে খিচুড়ি প্রসাদ, পোলাও, একটা পাঁচমিশালি তরকারি বা সয়াবিন আলুর তরকারি, পরে হচ্ছে পায়েস। এই 60 টাকার কুপনে কিন্তু এগুলো তোমরা পাবে। দেখতে হচ্ছে 60 টাকার কুপনে মানে প্রথমেই দিয়ে গেছে খিচুড়ি, আর খিচুড়ির পাশেই দেখতে পাচ্ছে পোলাও, খিচুড়ির পরে পোলাও চলে এসছে, পোলাও পরে কিন্তু দেখতে হচ্ছে তরকারি চলে এসছে একটা, পরে দেখতে পাচ্ছ পায়েস। ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে দিয়েছে, আকাশ পুরো শান্ত করে দিয়েছে। এই গরমে কিন্তু মানুষকে শান্ত করে দিয়েছে লোকনাথ বাবা। পুরো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ। এই হচ্ছে লোকনাথ বাবার পুজোর সময়, সকাল 8টা থেকে 12টা ও বিকেল 3টে থেকে 8টা। এই হচ্ছে টাইমিং হচ্ছে লোকনাথ বাবার এই মন্দিরের পুজোর টাইম। আমি চলে এসেছি কিন্তু এখন কচুয়া চাকলা মন্দিরের পিছন সাইডে। আর এখন দেখতে পাচ্ছি কিন্তু আমার সামনে কিন্তু রয়েছে সেই অতিথিশালা, যেখানে কিন্তু থাকার বন্দোবস্ত, আমাদের ওই চাকলা মন্দিরে যেরকম থাকার বন্দোবস্ত কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এই কচুয়া যে চাকলা মন্দির, সেখানে কিন্তু থাকার বন্দোবস্ত এখনো চালু হয়নি। এটা কিন্তু 2024 সালের বাংলা শ্রাবণ মাসের পুজোর পর কিন্তু এই অতিথিশালাটা চালু করার কথা আছে। তো এই অতিথিশালা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের রাত্রে থাকার ব্যবস্থা করা হবে, কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি পুরোপুরি, এটা এখন কমপ্লিট করাবে এই শ্রাবণ মাসের পর থেকে। কিন্তু ওই সেই মন্দির, মেন লোকনাথ বাবার মন্দিরের পিছন সাইডে কিন্তু অপর সাইডে কিন্তু এই অতিথিশালাটা তৈরি হয়েছে। হচ্ছে কিন্তু অনেকটাই বড় কিন্তু করেছে অতিথিশালা, একবারে কিন্তু অনেক মানুষ থাকার বন্দোবস্ত রয়েছে। কিন্তু এখানে অনেকটা জায়গা নিয়ে দেখতে পাচ্ছ, সামনে এরকম পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে আছে টয়লেট জোন এখানে, আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই অতিথিশালা রয়েছে। আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে কিন্তু আমাদের চাকলা মন্দির থেকে। কিন্তু এই চাকলা ধামের কচুয়া চাকলা মন্দিরের কিন্তু যে থাকার অতিথিশালার যে বন্দোবস্ত অনেকটাই সুন্দর করেছে দেখতে পাচ্ছ।
আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো ভিডিও, আমাকে এবার সাপোর্ট করতে থাকো। টাটা, বাই বাই।